বৃন্দাবনের এক প্রান্তে গঙ্গার ধারে বসে আছে এক তরুণ ভক্ত। তার হাতে বাঁশি, চোখ বন্ধ, ঠোঁটে শ্রীকৃষ্ণের নাম। গ্রামের মানুষ তাকে ডাকে রাধামোহন লাল। তার বাঁশির সুরে জেগে ওঠে সকাল। মন্দিরের ঘণ্টাধ্বনির আগে শোনা যায় তার সুর, যেন কৃষ্ণ নিজে সেই বাঁশিতে প্রাণ ঢেলে দেন। পটভূমিতে কীর্তনের শব্দ, হরে কৃষ্ণ হরে রাম। প্রতিদিন মন্দিরে বসে রাধামোহন গায় কীর্তন। তার কণ্ঠে এমন ভক্তি, এমন প্রেম, যে শোনে তার চোখে অশ্রু আসে। ভক্তরা বলে, রাধামোহন, তোর গলায় কৃষ্ণের সুর বাজে। রাধামোহন শুধু হাসে, বলে, আমি কিছুই নই ভাই, আমি শুধু কৃষ্ণের নাম ধরি। একদিন প্রবল ঝড়বৃষ্টি। গঙ্গার জল ফুলে ফেঁপে উঠেছে। মন্দিরে কেউ নেই, পূজার সামগ্রী ভেসে গেছে। কিন্তু রাধামোহন থামল না। সে বলল, হে প্রভু, আজ যদি সবার ভয় লাগে, আমি একাই তোমার নাম গাইব। সে একা বসে গাইল, হরে কৃষ্ণ 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 হরে হরে। ঝড়ের শব্দে ঢাকা পড়লেও তার কণ্ঠ থামল না। প্রকৃতি যেন ধীরে ধীরে শান্ত হয়ে এল। ঝড় থেমে গেলে রাধামোহন দেখল, মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছেন এক অপরূপ গোপাল। হাতে বাঁশি, মুখে মিষ্টি হাসি। রাধামোহন বিস্ময়ে বলে উঠল, প্রভু, তুমি? রাধামোহন, তোমার সুরে আমায় ডাকলে আমি কি না আসব? রাধামোহন কাঁদতে কাঁদতে প্রণাম করল। কৃষ্ণ তার কপালে হাত রেখে বললেন, যে সুরে ভক্তি থাকে সেই সুরেই আমি আছি। শঙ্খধ্বনি, মৃদু আলোকময় সাউন্ড ইফেক্ট। মন্দিরে আলো ছড়িয়েছে, ফুলের গন্ধে ভরে গেছে বাতাস। সবাই বলছে, রাধামোহন লালের কীর্তনে কৃষ্ণ স্বয়ং এসেছিলেন। রাধামোহন বসে আবার গাইল, রাধে কৃষ্ণ রাধে শ্যাম, প্রেমে মগ্ন দয়াল নাম। তার চোখে অশ্রু, ঠোঁটে হাসি, হৃদয়ে কৃষ্ণ। শেষে ধীর কীর্তন বাজছে, হরে কৃষ্ণ। বর্ণনাকারী, শেষ সংলাপ। আজও বৃন্দাবনের বাতাসে ভেসে আসে রাধামোহন লালের বাঁশির সুর। শোনা যায়, যেখানে ভক্তি সেখানেই কৃষ্ণ। জয় শ্রী রাধামোহন লাল।